ओम नमः शिवाय। ভারত মাতা শিবশক্তি অবতার ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? শিব বাবার বাণী। আজকের তারিখ হলো 22শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট হলো 2রা অক্টোবর 2022। ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের শীর্ষক সবচেয়ে ভালো তপস্যা। প্রথম পাঠ বা লেসনকে পাকা করে প্র্যাকটিক্যাল জীবন তৈরি করার জন্য এবং একান্তে নিজের জমার খাতা চেক করার শিক্ষা দিতে গিয়ে সুপ্রিম শিক্ষক শিব বাবা বললেন, আচ্ছা, আজ বাপ দাদা তার তপস্বী বাচ্চাদের সাথে মিলন পালন করতে এসেছেন। প্রত্যেকের বাবার প্রতি অতি স্নেহ এবং ভালোবাসা আছে। বাবারও প্রতিটি বাচ্চার প্রতি ভালোবাসা আছে, কারণ বাচ্চারাই বাবার নাম উজ্জ্বল করে। আজ দুঃখহর্তা সুখকর্তা বাবা তার অতি স্নেহী লাডলা বাচ্চাদের সাথে দেখা করতে এসেছেন। যদি বাবা জিজ্ঞেস করেন কার কী কষ্ট আছে, তাহলে কোথাও না কোথাও কোনো বাচ্চারা লম্বা লিস্ট বানাবে। বাবা, আমাদের এই কষ্ট আছে, এমন হতো তো তেমন হতো। বাবা বলবেন, তোমরা সুখদাতা বাবার সন্তান না? তো যখন সন্তান সুখদাতা বাবার, তখন দুঃখের ঢেউ আসতেই পারে না। স্বধর্ম কি? শান্ত। প্রতিটি বাচ্চার মুখ থেকে রোজ 10 বার ওম শান্তি বের হয়, কিন্তু এর অর্থ বুদ্ধিতে আজ পর্যন্ত বসেছে? আমি আত্মা শান্ত স্বরূপ, এটা কি প্রতিটি বাচ্চা ধারণ করেছে? আমার পিতা শান্তির সাগর, এটা কি প্রতিটি বাচ্চা ধারণ করেছে? যদি এই সমান প্রতিটি বাচ্চা ধারণ করে থাকে, তবে পরিস্থিতি কিছুই নয়। বাবা টিচার হয়ে পড়ান, কিন্তু বাচ্চাদের টাইটেল দেন মাস্টার টিচার। টিচারের কাজ কি হয়? পড়ানো। আর প্রথমে টিচার নিজে পড়াশোনা করেন, প্র্যাকটিক্যাল পেপার দেন, তারপর বাচ্চাদের পড়ান। তোমরা কি এমন টিচার হয়েছ? লৌকিক দুনিয়ায় যে টিচার আছেন, যদি তাদের বলা হয় যে প্রথম দ্বিতীয় ক্লাসের পেপার পার করো, তবে তাদের কি কঠিন লাগবে? লাগবে না? লাগবে না তো। আর সেই ক্লাসের বাচ্চাকে বলো যে পেপারে পাশ করো, তো কত কঠিন লাগবে। তো টিচার হয়েছ নাকি এখনও প্রথম ক্লাসে বসে আছো? যদি পেপার দেখে ভয় পাও, তবে বোঝো প্রথম ক্লাসেই আছো। এখন সবাই নিজেকে চেক করো, আমি কি প্রথম ক্লাসে আছি? শরীরের পেপার এলে তখন ভয় পাও, কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা পেপার এলে ভয় পাও, বাবার উপর নিশ্চয় বা বিশ্বাসের পেপার এলে ভয় পাও। তাহলে এরা প্রথম ক্লাসের বাচ্চা। যদিও বলো যে আমরা অনেক পুরনো নও, আর এখন তো পুরনো দুনিয়ার সাথে মনই লাগাতে হবে না। তো পুরনো জ্ঞানীদের সাথে কেন মন লাগাবে? পুরনো মানবে না যতক্ষণ না প্রথম ক্লাস পাশ করবে। কেউ পুরনো নয়, আমি আত্মা, এটাই হলো প্রথম ক্লাস। যেমন লৌকিক পড়াশোনা যখন শুরু হয়, টিচারের কাছে খুব সহজ মনে হয়, কিন্তু বাচ্চার কাছে খুব কঠিন মনে হয়। কিন্তু সেই বাচ্চা যখন বড় হয়ে বড় ক্লাসে চলে যায়, তখন তার কাছে ওই পড়াশোনা একদম সহজ মনে হয়। এখানেও প্রথম ক্লাস মানে আমি আত্মা, এবং লাস্ট ক্লাসও আমি আত্মা। এখন প্রথম ক্লাসে আছো না লাস্ট ক্লাসে আছো? প্রতিটি বাচ্চা নিজেকে চেক করো কোন ক্লাসে আছো। সবার চেহারা দেখে মনে হচ্ছে এখনও প্রথম ক্লাসেই আছো। কিভাবে বোঝা যাবে যে প্রথম ক্লাসে আছো? যখন প্রতিটি বাচ্চা এটাই বলে না, আমি, আমার বাচ্চা, আমার পরিবার, ব্যাস সব কিছু আমার। লৌকিক দুনিয়াকে আমার বলা বাচ্চারা তো প্রথম ক্লাসেই আছে। তা সে 20 বছরের পুরনো হোক বা 50 বছরের পুরানো হোক, বা লৌকিক দুনিয়ায় থাকুক, তো সবাই চেক করো
ক্লাস চেঞ্জ করতে হবে নাকি এই ক্লাসেই থাকবে। তো তারপর যদি এই ক্লাসেই মন লাগছে না, তবে পরের ক্লাসে পদ মিলবে না। যেমন এই দুনিয়ায় সবাই ভাবে আমি বড় চাকরিতে বসি, বড় পদ প্রাপ্তি হোক আমার, আমি প্রাইম মিনিস্টার, ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই, স্বপ্ন দেখে আমি এটা হই। কিন্তু যখন প্র্যাকটিক্যালের পালা আসে তখন স্বপ্ন দেখা সহজ, কিন্তু প্র্যাকটিক্যালে হয়ে দেখাতে হবে। তো জ্ঞানে আসা 10 বছরের পুরানো হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু প্র্যাকটিক্যাল জীবন তৈরি করা পরিশ্রম এতেই আছে। বাবার কি চাই? কিছুই চায় না। বাবার প্রতিটি বাচ্চার পুরুষার্থ, লগন, পরিশ্রম চাই। প্রতিটি বাচ্চা ভাবুক আমি জীবনে কি কামাই করেছি, কতটা উপার্জন করেছি, কতটা হারিয়েছি। কারণ তোমার বাবার কাছে যে খাতা আছে, যা ঈশ্বরীয় খাতা, তা তো খালি। যদি তোমরা বলো আমরা 10টা বাংলো বানিয়েছি, 10টা গাড়ি বানিয়েছি, মোটর গাড়ি বানিয়েছি, এত কোম্পানি বানিয়েছি, তবে বাবার দৃষ্টিতে এর ভ্যালু কিছুই নয়। পুণ্য কতটা কামাই করেছ, বাবাকে কতটা মনে করেছ, সৎ কর্মে কতটা চলেছ, কতটা উপার্জন করেছ, শ্রীমতের পালন কতটা করেছ। এই রেজিস্টার প্রতিটি বাচ্চা নিজের চেক করো। দেবতা হয়ে লেবতা নেওয়ার প্রবৃত্তি হওয়ার কাজ করো না। মানে বাঁচো, অভিমানের সাথে বাঁচো, মানধারী হও। চেক করো বাবা দাতা তো, তোমরা কার সন্তান? দাতার। তো কি হয়ে গেলে? মাস্টার দাতা। তো কি করতে হবে? দাতা হতে হবে। প্রতিটি বাচ্চা নিজের চেকিং অবশ্যই করো, কারণ সাথে চলতে হলে বাবার মতো হতে হবে। রাজধানীতে আসছো তো, এই সংসারে সুখ শান্তির রাজ্য স্থাপনকারী হলে তোমরা বাচ্চারা কোথায় জড়িয়ে আছো? 2 কদম দূরত্বে তো সব জলময়। এটা বাবার ইশারা। চিন্তা করতেই যদি সময় চলে যায়, তবে চিন্তন কখন করবে? ব্রহ্মা বাবার সমান হও, কারণ ব্রহ্মা বাবার রাজ্যে আসতে হবে। নিজেকে আত্মা মনে করো, কারণ বাবার স্থানে নিজের ঘর পরম ধামে আসতে হবে। আত্মা মনে করো, কারণ পরমাত্মার কাছে যেতে হবে। দেবতা মনে করো, কারণ দেবভূমিতে আসতে হবে। সমান থেকে নিচে নামবে না, কারণ সমানধারী হতে হবে। সবচেয়ে ভালো তপস্যা হলো মৌন। চেক করো মৌন কতটা আছে। সারা দিন কথায় বাঁচায় গেলে অন্তর মনের গুহায় কখন নামবে? মনের এবং মুখের মন। যেমন যখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন কি করো? গভীর নিদ্রার অনুভব করো না? ঘুমিয়ে পড়ো, শক্তি মেলে, তাকত মেলে, আবার উঠে দাঁড়াও। এটা তো নিজের শরীরকে ভোজন দিলে। আর মনের? কারণ মনের মন, মুখের মনই একজন সত্য তপস্বীর নিশানা। মৌন থাকলে ঘরের কলহ ক্লেশ এমনিতেই শেষ হয়ে যাবে। মৌনে কত পাওয়ার আছে চেক করতে চাও? সবাই বলে বাবা সাক্ষাৎকার করাও। আচ্ছা, তো বাবা বলবেন ঠিক আছে 2 দিন মৌন থাকো, কিছু বলবে না, মন শান্ত, যাই হয়ে যাক, কথার তুফান যতই আসুক, সায়েন্সের সাধন থেকে দূরে। ব্যাস মন। অন্তর মনের গুহায় বসে যাও। না কিছু ভাবা, না দেখা, না বলা। তারপর কেমন অনুভূতি হয়? তারপর বাবা কি দেখাবেন? কারণ বুদ্ধির লাইন একদম ক্লিয়ার চাই। অন্তিম সময়ে আছো। নিজেদের মধ্যে কানেকশন জোড়ার জন্য সায়েন্সের সাধন থামবে না বা থাকবে না। তখন মনের টেলিফোন চলবে। আর তা কখন চলবে? যখন মনের মৌন হবে, মুখের মৌন হবে। এমন অবস্থা আসবে যে বসে বসে হৃদয়ে কেবল একজন বাবাকেই নজরে আসবে। এমন অবস্থা আসবে যে বসে সুখের সাগরে ডুব দিতে থাকবে। কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই, সব বেফিকর অবস্থা হবে। আচ্ছা বাচ্চারা,
ব্রহ্মা বাবার সাথে যেতে হবে তো। বাবা আছেন, ব্রহ্মা বাবা আছেন সবার মন হরণকারী কানায়। যেমন বলে না যে কৃষ্ণের পেছনে সব গোপ গোপীরা দেওয়ানা হতো, তো সেই একই সময় আবার দেখা হবে। তারপর সব বাচ্চাদের তরফ থেকে বাবাকে সুন্দর একটা তোড়া বা গুলদস্তা উপহার দেওয়া হলো। এটা তো খুব ভালো নিয়ে এসেছো, কিন্তু রিয়েল বা আসলটা চাই, আসল গুলদস্তা। কারণ এখন সব ছড়িয়ে ছিটিয়ে আছে না। যদি এমন গুলদস্তা হতো, সবাই মিলে এক মতে চলতো, তবে আজ তোমাদের কাছে বাচ্চাদের বসার জায়গা হতো না, এর 100 গুণ হতো। এখানকার সব শক্তিরা ঘুমিয়ে আছে না, তাদের জাগাও। বাবা স্বীকার করছেন, কিন্তু এখন তোমরা সবাই স্বীকার করো। ফার্স্টে এসেছো না, তো লাস্টে যাবে না, ফার্স্টেই থাকতে হবে, ঠিক আছে? পরের বারের বায়দা পাকা না কাঁচা? পাক্কা। পরের বার বাবা রেজাল্ট দেখবেন, ঠিক আছে? জাগানোর কাজ করতে হবে। এখন এটা দেখবে না আমরা কার বাড়ি যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত দেহ অভিমান থেকে ওপরে ওঠোনি, জাতি ভেদ ভাব থেকে ওপরে ওঠোইনি। হৃদয় খুলে নিমন্ত্রণ দাও, ঠিক আছে? এখান থেকে যখন ওপরে উঠবে না, তো বাবার হৃদয় খুব খুশি হবে। আজও খুশি আছেন, কিন্তু সময় কম, সময় কম। তাই তোমরা পরিশ্রম তো করছো, কিন্তু যেখানে পরিশ্রম করা উচিত সেখানে করছো না। চেক করো, মালুম হয়ে যাবে। জানা আছে তো, সংকল্পে একতা নেই। সবচেয়ে প্রথম ভুল এখানে। নিমন্ত্রণ দিতে সংকোচ তো নেই, কিন্তু যদি ভাবো তোমাদের ঘরে কোনো কিছু আছে বা বড় প্রোগ্রাম আছে, তো তোমরা কি বলবে? সবাই এসো, সবাই মিলে। এই আনমোল সময় ফিরে আসবে না, ঠিক আছে? কারো শখ নেই যে আপনিই দেখবে আসবে না। তোমরা ডাকো খুব ভালোবেসে, ঠিক আছে? পরিশ্রম ভালো করছো, কিন্তু বাবা আরও ভালো চান। কারণ সময়ের আগে জলদি পুরো করতে হবে। পরের বার তো দৃঢ় সংকল্প করতে হবে, ঠিক আছে? ভালো, এটা বাবা স্বীকার করছেন। ওম নমঃ শিবায়। আজকে বাবার বরদান, পিওরিটির পার্সোনালিটি ভব। বরদান, পিওরিটির পার্সোনালিটি ভব। ব্যাখ্যা: সন্ন্যাসীদের সামনে মানুষ কেন মাথা নত করে? পিওরিটি, পবিত্রতা। সন্ন্যাসীদের তো হলো রজপ্রধান পিওরিটি। দেবী দেবতাদের জড়চিত্রের সামনেও সবাই নতমস্তক হয়, কারণ দেবী দেবতাদের হলো শতপ্রধান পিওরিটি। পিওরিটি হলো পার্সোনালিটি। যত যত পিওরিটি হবে, তত পিওরিটির পার্সোনালিটি শতই সকলের মাথা নত করাবে। এখন সেবার জন্য পরিশ্রম এবং মানি, অর্থ লাগাতে হয়। পরে এই দুটোর কাজ পিওরিটির পার্সোনালিটি করবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।